রবিবার মানেই 2 দিন ছুটির পর আবার সেই রেগুলার লাইফে ফিরে আসা। হ্যালো এভরিওয়ান, সবাইকে সানডে ব্লগে ওয়েলকাম করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর জন্য চলে এসেছি। তো আজকে একটু রুটি বানাবো আর সাথে চিনি পরোটা। আমরা রুটি খাই আর বাচ্চার জন্য চিনি পরোটা বানাচ্ছি। আর শুক্রবার শনিবার বন্ধের পর রবিবার দিন আবার সেই রেগুলার সব কিছুতে ফিরে আসা হয়, রেগুলার রুটিনে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি কারণ বাবুকে স্কুলে পাঠাতে হবে। তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে নিলাম। 2 দিন আরাম আয়েশের পর রবিবার দিন একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তারপরেও তো উঠতে হবে, বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, রেগুলার রুটিনে রান্না করতে হবে। তো আগেই আমি উঠে সকালে নাস্তাটা করে নিয়েছি, বানিয়ে বাবুকে পাঠিয়ে দিয়েছি। আর এই তো নাস্তা সেরে বারান্দায় এলাম, সে আবার একটু ঘুড়ি উড়াচ্ছিল। আসলে পারে না অতটা, ওই ভাইয়াকে দেখে দেখে দেখি সে আর কি শিখেছে। তো এখানে আমি একটু পেয়ারা কেটেছিলাম, সেটাও খেয়ে নিলাম। আসলে এই টাইমটা আমি আর বাবু একাই বাসায় থাকি, দুজনের একা একা খুবই বোরিং সময় কাটে। আবার মাঝে মধ্যে তো ছোটটাও ঘুমিয়ে থাকে, তখন আমি একা একাই বাসায় মি টাইম কাটাই। তো এই তো বড়বাবু চলে এসেছে, তো ওকে আমি জুস বানিয়ে দিলাম। কালকেও বানিয়ে দিয়েছিল, খেয়ে বেশ মজা পেয়েছিলাম। দেন আজকে আবার তরমুজ দিয়ে জুস বানিয়ে দিয়েছি, এটা খুব ফ্রেশ আর খেতেও ভালো লাগছিল। আর এদিকে দুপুরে রান্না করছিলাম, আর আজকে রান্নায় ছিল চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স। আর এটা না আমার বাবু খুব পছন্দ করে, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স। তো এই জন্যই প্রায় প্রায় ওকে এই তরকারিটা রান্না করে দিই আমি। আর আমাদেরও খেতে বেশ ভালো লাগে। আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছটা খুব মজা লাগে আমার কাছে মনে হয়। চিংড়ি মাছ দিয়ে সব ধরনের সবজি বেশ ভালো লাগে। আর এই ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমার মা আমার ছেলেকে খাওয়ানো শিখিয়ে গিয়েছে। তো সে আগে একদমই সবজি খেতে চাইতো না, তো কিছু কিছু সবজি আর কি খাওয়া শিখিয়েছে তার নানু তাকে। এদিকে একটু ছোট মাছ আমি আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে চড়চড়ি করে নিয়েছি, ছোট বাবুর জন্য চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এই তো এতটুকুই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।